বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন 7:30 মতো বাজে, তো এখন বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমি তো একটু উঠেই পড়েছি, আর বাবু ঘুমাচ্ছে না, শরীরটা খুবই খারাপ, এই জন্য উঠে পড়েছি। তো দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেন তারপরে উঠে পড়েছি। উঠে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন যাবো মামা বাড়িতে। মামামি ফোন করেছিল যে কিছু নিয়ম আছে সেগুলো করার জন্য। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, মা যাচ্ছে, মামি যাচ্ছে, সবাই যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো যাই মামা বাড়িতে, দেন তোমাদের সাথে আবার কথা বলছি, দেখাবো দেখি কী নিয়ম হচ্ছে আমাদের। ঠিক আছে, কী কী নিয়ম করতে হয় আমাদের মধ্যে, বিয়ের মধ্যে তোমাদের কী কী নিয়ম আছে বিয়েতে, আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে। চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো, এখন মামা বাড়ির কাছে প্রায় চলে এসেছি। ঠিক আছে, আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়। তো দেখো চলে এসেছি। এখনও প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, তো মামি বললো আগে খেয়ে নিতে। তো সকালের খাবার খাবো। এখানে মুড়ি ঘুগনি দিয়েছে, আর মিষ্টির মধ্যে ছিল বোঁদে ছিল, তাই মুড়ি ঘুগনি আর বোঁদে দিয়ে খেয়ে তারপরেই কাজগুলো করছিলাম। বাবু খুব কান্না করছিল, ওর ঠাম্মির কাছে বসে আছে, আর ও খুব কান্না করছিল বলে ওর ঠাম্মি নিয়ে নিয়েই খাচ্ছিল ওর সাথে। আর আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। এই দেখো, এখানে আমাদের মানে নিয়ম যেগুলো আছে সেগুলো করতে হচ্ছে। তো আমাকে উনি করে দিচ্ছে, কাকিমাটা। আমি বসে আছি, তো আমি দাদাকে বললাম আমার ভিডিওটা একটু করে দাও না। দিয়ে দাদা বললো ঠিক আছে দাও। তো আমি ভিডিওগুলো করে দিচ্ছে, তো আমি এখানে বসে বসে দেখো নিয়মগুলো পালন করছি। দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, এখন আমি প্রণাম করতে আছি, তো আমাকে প্রণাম করতে দিচ্ছে না, বলছে প্রণাম করতে হবে না, চলো। তারপর আমাকে একটু মাথায় তেল দিয়ে দিল। ঠিক আছে, একটু মিষ্টি দিল, মুড়ি দিল। দেখো, এবার আমি এখানে একটু টুক করে ভিডিও করে নিলাম। এখানে সাজনাতলা সাজানো হচ্ছে, যেহেতু ছেলের বিয়ে, তো এই জন্য সাজনাতলা সামান্যভাবে সাজানো হয়নি। মেয়ের বিয়ে হলে সুন্দরভাবে সাজানো হতো। ঠিক আছে, তারপর উনি আমাকে বলছে তোমাকে আলতা পরিয়ে, তোমার বললাম ঠিক আছে দিন। তো দেখো, আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে আলতা পরতে হয়, আবার মাথায় একটু তেল দিয়ে দিতে হয়। আবার দেখো, আমাকে মুড়ি দেবে দিদা, মুড়ি মিষ্টি এগুলো দিতে হয়। আমাদের মধ্যে এই নিয়মগুলো আছে। তোমাদের মধ্যে কী কী নিয়ম আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপরে আমি আবার বাড়ি চলে আসবো বলে মামিকে বললাম বাড়ি যাই, আবার স্নান করে আবার আসবো। দিদি আমাকে ঠিক আছে, দেখো আবার দুপুরবেলা আবার চলে এসেছি মামা বাড়িতে। এখন যাচ্ছে আশীর্বাদই করতে। এখন প্রায় 2টো মতো বাজে, আশীর্বাদ নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মেয়ের বাড়িতে তো এখান থেকে কাছাকাছি। তো রাতের বেলা আমরাও যাবো, তোমাদেরকে সব দেখাবো। ঠিক আছে, কী কী করছি, কেমনভাবে সেজেছি দেখো। চিনতে পারছো, এটা হলো আমাদের একটা বোনও বলতে পারো, ফ্রেন্ডে বলতে পারো। ঠিক আছে, ও আমাদের বাড়িতে আজকে ফার্স্ট এসেছিলো, তো আমরা 3জনে মিলে যাচ্ছিলাম। ঠিক আছে, ও একা আমিও একা, তাই ভাবলাম দুজনে একসঙ্গেই যাই। এখন বাজনা বেরিয়ে গেছে, দেখছো কী সুন্দর বাজনা। তো ওদের সাথে সাথে আমরা যাব, কোথায় কোথায় যায় না যায়। ঠিক আছে, সবই তোমাদেরকে শেয়ার করব। দেখো, 3টে একটা গোপাল ভাঁড় ছিল। ঠিক আছে, 3জন ছিল, তো নাচছিল ওনারা, আমি একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে। এখানে সবাই রেডি হয়ে গেছে। গরমের মধ্যে বেশি কেউ আসতে পারেনি, এত গরম পড়ছিল। ঠিক আছে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম পড়ছিল। তার মধ্যেও কি করব, বিয়ে যেহেতু যেতেই হবে, ভাইয়ের বিয়ে বলে কথা, এর জন্য ছেলেকে নিয়েই গেছিলাম। তো ঠাম্মা তো আসলো না, বললাম আমি গরমে আর যাবো না, তোরাই যা। তাই আমরা দুজনে মিলেই চলে আসলাম। এই দেখো, ওর পিসির কোলে রয়েছে। ঠিক আছে, খুব গরম লাগছে বলে ওই গেঞ্জিটা খুলে দিয়েছিলাম, দিয়ে ওইটা পরিয়ে দিয়েছিলাম। তো এখন রাত হয়ে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো আমরা 10টার সময় বেরিয়েছিলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য। এখানে বড় রেডি হয়ে গেছে। ঠিক আছে, ওকে দেখে মনে হচ্ছে না ও কত বড়, কিন্তু ও একদমই বাচ্চা ছেলে। ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে তাই। দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো, আমার বোনটাও আছে। ঠিক আছে, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে। ঠিক আছে, দেখো আমরা চলে এসেছি, এখানে বরের গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এখানে আমরা চলে এসেছি, নেমে পড়লাম। তো এখন এখানে বাজি ফাটানো হচ্ছে বর নামবে বলে। তো দেখো কত লোকজন এসেছে, অনেক লোক এসেছিলো। ঠিক আছে, বিয়েবাড়িতে আর লোকের ভিড়ে এত গরম লাগছিলো, তোমাদেরকে কি বলবো। তারপরে আমরা টুকটুক করে খুব ভেতরে যাবো বলে ভাবছিলাম, তো এত ভিড় যেতেই পারছিলাম না। তো দেখো, ঠেলে ঠেলে যাচ্ছি ভেতরে, যেহেতু লজটা একটু ছোটো ছিল, সেহেতু সমস্যা হচ্ছিলো। আমার বাবু তো গরমে থাকতেই পারছিল না। তারপর আমরা বাইরে চলে এসেছিলাম। তো চলো যাই ভেতরটা, তোমাদেরকে পরে আবার ঘুরিয়ে দেখাবো। দেখো, এখানেও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখো আমাকে হ্যান্ডশেক করবে বলে দাঁড়িয়ে আছে। এখানে বিয়ের মণ্ডপটা কি সুন্দর লাগছে না। এখানে বিয়ের মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। তা মা বললো চল খেয়ে নিতে হবে, বাড়ি যেতে হবে। তো আমি খাবার এখানটাও টুক করে ভিডিও করে নিলাম। এখন খেতে দিয়ে দিয়েছে। দেখো, যেন ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে। আমি ফ্রায়েড রাইসটা খুব ভালো খাই, তো এটা নিয়ে নিয়েছি। সবাই খাচ্ছে। ঠিক আছে, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আসবো। যেহেতু আমার ছেলে ছোটো, ওর খুবই গরম লাগছে, খুবই কষ্ট হচ্ছে বলে। ঠিক
ঠিক আছে। আমরাই চলে এসেছিলাম ওখান থেকে খেয়ে দিয়ে। ওর বাবা আর ও নাচ করছে, ঠিক আছে। বাবা ছেলের বন্ডিংটা দেখতে পেয়েছো? ওর বাবা ওকে খুব ভালোবাসে আর ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমি সারাদিন ওকে নিলে কী হবে, কিন্তু ওর মুখে একটাই কথা, পাপা পাপা পাপা, ঠিক আছে। এখানে বিয়ে শুরু হয়ে গেছে, ভাই দেখো দাঁড়িয়ে আছে মালা বদল করার জন্য, ঠিক আছে। তো ওদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। ওদের বিবাহিত জীবন যেন সুখের হয়, তোমরা ওকে আশীর্বাদ করবে। তারপর আমরা চলে আসলাম বাড়ি। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাইট ফ্রেন্ড, বাই। তোমরা সবাই ভালো থেকো, আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে